জি শিফাত বলুন। আমি ওই ফার্স্ট ক্লাসটা মিস করছি আর কি গো, ওইটা। আচ্ছা, আমার আমার সাথে কি আপনার আগে ক্লাস হচ্ছে? না না, এই প্রথম মানে এই বেসটাই আমি প্রথম আর কি। ও, এই ব্যাচটাই আজকে প্রথম ক্লাস। ওকে, নাই। ওকে, সো ছোট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি হলাম আমি হচ্ছে তোমাদের টিএ, টিচিং অ্যাসিস্ট্যান্ট। এন্ড আমি হচ্ছে নর্মালি তোমাদের সাবস্টিটিউট ক্লাসেস এন্ড অল দ্যাট নিব যখন মিস অ্যাভেলেবল থাকবে না। আমি তোমাদের ক্লাসেস বা কোশ্চেন আনসার যা থাকে ওগুলো হেল্প করবো। ওকে, ওকে। তো তোমরা লিসেনিং করছিল, লিসেনিং চলছে। আমি তোমাদের আসলে, টোটাল স্টুডেন্ট কত? হ্যালো, জি বলুন। তো আমি ওই প্রথম ক্লাসটা মিস করেছি আর কি। এখন ফার্স্ট ক্লাস আসলে কি পড়াইছে তো জানি না। তো ওইটা ম্যাম আসতে তাহলে ভালো হয়, নেক্সট ক্লাসে ম্যামের কাছে আস করে দিন বা গ্রুপে টেক্সট করে রাখেন, পরে ম্যাম আপনাকে অ্যান্সার করে দিবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে অন্য স্টুডেন্টরা যারা আছে তাদের কাছ থেকে একটু হেল্প নিন, তারাও আপনাদেরকে হেল্প করবেন নিশ্চয়ই। আপনার স্টুডেন্ট কয়জন টোটাল, কারো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে একটু আরো কয়েকজন স্টুডেন্টের জন্য ওয়েট করছি, একটু পরে ক্লাস স্টার্ট হয়ে যাবে।
ওকে, আমার স্ক্রিন শেয়ার করেছি, কারা কারা দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার সবাইকে দেখতে পাচ্ছ? কি পারছি স্যার। ওকে ওকে, সো পার্ট 3 আর পার্ট 4 ইউজুয়ালি কি থাকে এটা নিয়ে কোনো আইডিয়া আছে সবার? পার্ট 4 এ এমসিকিউ থাকে। পার্ট 3 এক সেকেন্ড, কে জানে একটু বলছো জয়েন করতে পারছে না। আমরা কি স্যার এই ক্লাসগুলোর ভিডিও রেকর্ডিংটা পাই? আম, আমি তো এটা রেকর্ডিং রাখি না, সো আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি না এখন। আমাদের তো এখানে রাখার কোনো অপশন আমি দেখতেছি না স্যার, এই জন্য এই জাস্ট কোশ্চেন করা। হুম, মানে আপনাদের এখান থেকে যেহেতু আমি স্ক্রিন দেখছি এক রেকর্ড, সেকেন্ড। স্ক্রিন ভিডিও স্ক্রিন রেকর্ড চালু রেকর্ড দিয়ে করে নিতে পারলে, হ্যাঁ, দিলে স্ক্রিন রেকর্ড দিয়ে যদি করতে পারো তাহলে দেখো ল্যাপটপে তো আলাদা স্ক্রিন রেকর্ড অপশন আছে। ওকে, সো আমি স্টার্ট করছি ক্লাস। ওকে, সো ইউজুয়ালি পার্ট 3 ইজ সেম অ্যাজ আদার পার্টস, এখানেও কনভারসেশন থাকে, বাট পার্ট 1 2 তে যেরকম হচ্ছে হলো দেখবা হোটেল বুকিং বা হলিডেতে যাওয়া, এগুলো নিয়ে দুইজন কথাবার্তা বলে, একজন হচ্ছে কাস্টমার, একজন হচ্ছে হলো ধরেন রিসেপশনিস্ট বা লাইব্রেরিয়ান, তারপর স্টুডেন্ট, এরকম কথা হচ্ছে। সো দুইজনের মাঝখানে কথা হয়। আর ইটস ইটস মাচ মোর ইজিয়ার যে দুইজনের মাঝখানে কথাটা ফলো করা। সো পার্ট 3 4 যেরকম হয়, either one of them has তিনজনের মতো কথা বলতে থাকে। ধরে নাও একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, দুইটা স্টুডেন্টের একটা গ্রুপ আছে। সো দুইটা স্টুডেন্ট এখন হচ্ছে তাদের টিচারকে প্রজেক্ট নিয়ে জিজ্ঞেস করছে যে তাদের প্রজেক্টটা এমন এমন কিভাবে কিভাবে করবে। টিচারও তাদেরকে বুঝাচ্ছে কোন অপশনটা বেটার হবে, কিভাবে করলে বেটার হবে, এগুলো নিয়ে একটা কনভারসেশন থাকবে। এরকম করে মানে দুইজনের কথা ফলো করে ওইভাবে ধরা লাগতে পারে, সেরকম থাকে। এখানে কে কথা বলছে, কে কোন পয়েন্ট ধরে বলছে, এগুলোর এরকম কোশ্চেন থাকতে পারে। তারপর হচ্ছে অ্যাট দি এন্ড তারা কি কোন অপশন চুজ করেছিল, কিভাবে তারা কাজটা করার ডিসিশনটা মেক করে, ওগুলো নিয়ে কোশ্চেন থাকে। পার্ট 4টা যেটা থাকে, পার্ট 4 মোস্ট অফ দ্য টাইম অনেক নর্মাল জিনিস থাকে। সামটাইমস হচ্ছে লেকচার দিতে পারে অডিওতে, আর একটু লম্বা একটা রেকর্ডিং টাইপ থাকতে পারে। সো বেশি দেরি না করে একটা শুনতে পাচ্ছি। সো পার্ট 3 কি তোমরা একদমও কি ধরা হয়েছে তোমাদের? ওকে, কেউ কিছু বলছো না? না, একজন এসেছে।
ওকে, সবার মনে ঢুকতে ঢুকতে একটু দেরি লাগবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা প্লে করছি, তোমরা শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু জাস্ট বলো। জি স্যার, শুনতে পাচ্ছি। Part 3. You will hear two theatre studies students, Maya and Finn, discussing their project on theatre programmes. First, you have some time to look at questions 21 to 26. তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ অডিওটা? জি স্যার। ওকে ওকে, সো জাস্ট ইন কেস যেরকম বললো কোশ্চেন্স গুলো একটু দেখে নিলাম 1 to 26। 21 এর কোশ্চেন হচ্ছে, ফিন ওয়াজ প্লিজ টু ডিসকভার দ্যাট দ্য টপিক এবিসি। অপশনস গুলো একটু পড়ে নাও তোমরা। কোনো অপশন যদি না বুঝে থাকো তাহলে আমি বুঝাচ্ছি, ওটা সমস্যা না, বা কোশ্চেন না বুঝে থাকলে আস্ক করো। Question number 22, Maya says a mistaken belief about theater programs is that theaters pay companies to produce them. Few theater goers buy them nowadays, and they continue more advertising it. 23 question, Finn was surprised that in early British theaters, programs were difficult to audience to obtain, were given out free of charge, were seen as a kind of contract. Maya feels the project should include an explanation of why companies of actors promote their own play, perform plays outdoor, had to tour their plays. 25, Finn and Maya both think that compared to 19th century programs, those from 18th centuries were more original, were more colorful, were more informative. 26, Maya does not fully understand why in the 20th century, very few theater programs were printed in the US. British theater programs failed to develop for so long. Theater programs in Britain copied fashion from the US. Okay, so অডিওতে যাচ্ছি, অডিওটা আমি প্লে করা স্টার্ট করবো এখন। Answer question. So, Finn, I've done as much as I can for our project on theatre programmes. How's your research coming along? Okay, আচ্ছা আচ্ছা, আমি অডিও প্লে করব, প্লাস হচ্ছে হলো এক second, একজন আসছে। ওকে, সো আমি হচ্ছে এখন অডিওটা প্লে করব, তোমরা খাতা কলম রেখে দাও কাছে। সো যখন প্লে হবে তোমরা মানে তোমাদের যেটা ঠিক অ্যান্সার মনে হয়, এ বি সি যেটা মনে হয় 21 দিয়ে এ বি ওরকম করে লিখে নিও। আমি রেকর্ডিং শেষ হওয়ার পর আস করবো কোনটা অ্যান্সার কি লিখেছো। Maya. I didn't know theatre programs are called playbills in the USA till I started looking into the topic. Even though I struggled to find many useful websites, I'm glad we picked this subject. No one else on the course is doing the same as us, although it is one of the research areas of the module convener. That might actually put some people off. I suppose so. Anyway, I hadn't realised there are actually companies specialising in creating theatre programmes. Yes, they're quite common nowadays. Contrary to what many people think, theatres don't hire people to do the programmes. In fact, companies buy the rights to publish programmes on the theatre's behalf and then make their money selling advertising space within the programme booklet. It must be easier for theatres to do it that way. Yes. I remember reading something about programmes in early British theatre. It said that the cast was always very important. Yeah. Audiences were very familiar with leading actors, and big names would draw huge crowds. But I hadn't realised that if the programme named a famous actor, that's who the public expected to perform. And if that didn't happen, people accused the theatre of breaking their agreement with the audience.
They would demand refunds, and if they didn't get them, there were riots. Outrageous! That'd never happen now. No, people are too polite, even when they're disappointed if the star of the show misses a performance. We should definitely include that information about early audiences in our project. I also think it's important to mention that lots of ordinary people at that time were illiterate, so theatre programmes were of limited value in advertising plays. When a company of actors arrived in a town, they'd parade around the streets in their costumes, beating drums and announcing their upcoming performances. Interesting. I couldn't imagine that happening now either. There's also an interesting comparison to make between 18th and 19th century programmes. Wasn't it in the 19th century that theatre programmes started to resemble programmes today? Yes, and unlike programmes from the 18th century, they always used colour. And there was a greater variety of designs. But personally, I think 18th century programmes were superior because they told the theatre goers so many things, including about the actors. And about the writer, the plot, and sometimes the history of the play. That's right. What should we say about theatre programmes in the 20th century? I reckon the most important thing is the dramatic change they underwent during World War II. When the government imposed restrictions on the use of paper? Yeah, but that was only in the UK. In the USA, programmes, or rather playbills, continued to be published in the same format. While here in the UK, programmes became merely a single sheet of paper folded to create 4 pages for text. What I don't really get is that after the war, they didn't go back to being more than one sheet, or change in any way for over 25 years. I know there were paper shortages after the war, but only for 5 or 10 years. Strange. Part 3. ওকে, সো সবাই কি করেছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে এটা অডিওটা শুনতে এটা এমসিকিউ গুলো অ্যান্সার গুলো লেখো। লিখেছো সবাই? জি বাকিদের কথা শুনতে পাচ্ছি না, তো বাকিরা কি সবাই করেছো? জি স্যার, লিখেছি। জি স্যার। ওকে, সো অ্যান্সারস গুলো দেখাচ্ছি। ওকে, প্রথমটা অ্যান্সার কি দিয়েছো? কারটা ভুল আছে এটা বলো। বি, কে বি দাও না এটা বলো আমাকে। কেউ কি আছে বি দাওনি? ওকে, এক্সপেক্ট করতেছে এটা সবাই ঠিক করছো। 22 নাম্বারটা অ্যান্সার হচ্ছে এ। Maya says a mistaken belief about theater programs is that the theater pays companies to produce them. Contrary to what many people think, theatres don't hire people to do the programmes. Okay, 23 number হচ্ছে হলো সি। Finn was surprised that in early British theater programs were seen as a kind of contract. Number 24 এর answer হচ্ছে A. Maya feels the project should include an explanation of why companies of actors promoted their own plays. 25. Answer হচ্ছে C. Finn and Maya both think that compared to 19th century programs, those from the 18th centuries were more 20th century British theater programs failed to develop for so long. এখানে কি কোনোটা কারো ভুল আছে? জি কোনটা ভুল আছে?
প্রথমটা লাস্টেরটা। প্রথমটা আর লাস্টেরটা। প্রথমটা আপনি কি দিয়েছেন? এ দিয়েছিলাম। আচ্ছা, আপনি দিয়েছিলেন এ। আমরা অডিওটা একটু আবার শুনছি এই পার্টটা, তারপর আপনি একটু করে নেন, কারেকশন করে নেন। No one else on the course is doing the same as us, although it is one of the research areas of the module convener. Oh, I struggled to find many useful... Didn't know theatre programmes are called playbills in the USA till I started looking into the topic. Even though I struggled to find many useful websites, I'm glad we picked this subject. No one else on the course is doing the same as us, although it is one of the research areas of the module convener. That might actually put some people off. I suppose so. Anyway, I hadn't realised... আচ্ছা, ওকে। সো যেখানে সমস্যা হয়েছে, তুমি এ দিয়ে, সরি, তুমি দিয়েছো এ ওয়াজ নট ফ্যামিলিয়ার টু দ্য মডিউল লিডার। আচ্ছা, মডিউল লিডার বলতে কি বুঝছো, এটা এটা বলো তো। হ্যালো? জি, শোনা যাচ্ছে কি? আমার একটু শুনতে সমস্যা হয়েছিল, তো এর জন্য ওইটা দিয়ে ফেলছিলাম। আচ্ছা, ওকে। তুমি যেটা দিয়েছো মডিউল লিডার, মডিউল লিডার বলতে এমনি বুঝো তো, আমাকে জাস্ট এটা ক্লিয়ার করে দাও। দেখতে হবে একটু। আচ্ছা, মডিউল লিডার বলতে বেসিক্যালি বুঝাচ্ছে, ধরে নাও তোমার হচ্ছে, তুমি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট? কমপ্লিট করছি। আচ্ছা, তোমাদের সিআর ছিল না, হ্যাঁ। ক্লাস রিপ্রেজেন্টেটিভ। সো মডিউল লিডার বলতে গেলে প্রত্যেকটা মানে সাবজেক্ট অনুযায়ী এরকম একটা সিলেক্ট করে দেওয়া হয়, যে কে মানে প্রত্যেক সাবজেক্টের একটা থাকে। ধরে না, এটা ইউজুয়ালি প্রফেসরের টিএ হয়, এরকম একটা মানুষ, তার কথা বলছো ওরা, মডিউল লিডার। ওকে। ঠিক আছে। ওকে। আর লাস্টেরটা বলেছিল ভুল হয়েছে, 26 নাম্বারটা। 26 নাম্বার হচ্ছে, 26 নাম্বার তুমি কি দিয়েছো? সি নাম্বারটা। সি নাম্বারটা, থিয়েটার প্রোগ্রামস ইন ব্রিটেন কপিড ফ্যাশন ফ্রম দ্য ইউএসএ। এখানে তো কপির কথা আমি যতটুকু মনে আছে কোথাও বলেন, এখানে বলেছিল যে ব্রিটেনে ব্রিটেনে ওরকম ভাবে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর আম, কি বলে, থিয়েটাররা অত ভালো কন্টিনিউ করতে পারেনি, বিকজ হচ্ছে পেপারের উপর রিস্ট্রিকশন ছিল। কিন্তু ইউএসএ ওই জায়গায় কিন্তু এরকম কোনো রিস্ট্রিকশন ছিল না, ওখানে কিন্তু আবার থিয়েটার মানে একদম ভালো মতো চলে যেত। ওটাই বলেছে, এখানে কোথাও কপি এন্ড ফ্যাশন এই কথাটা তো উঠেইনি। আর আমি তো এ দিছিলাম। ভেরি ফিউ থিয়েটার প্রোগ্রামস আর প্রিন্টেড ইন দ্য ইউএস। এখানে ভেরি ফিউ কথা বলা নেই। ইউএসএ তে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এটা বলেছে, কিন্তু এখানে তো বলে নাই যে হুম, কম হয়েছে নাকি বেশি হয়েছে, ওটা তো এক্সাক্ট করে বলা হয়নি। সো এটা এক্সট্রা তুমি মানে ধরে নিয়েছো এটা, যে জিনিসটা এখানে মানে স্পেসিফিকলি লেখা আছে যে কম, কম কয়েকটা, ভেরি ফিউ ভেরি থিয়েটার ফিউ। প্রোগ্রামস, হ্যাঁ, কম কয়েকটা হচ্ছে এখানে তো ওরা ওখানে ধরে বলেনি যে কম কয়েকটাই ছিল, যেটা মানে একদম পাই টু পাই মিলে ওইটা ধরতে হবে তোমার। আচ্ছা আচ্ছা। জাস্ট তোমাদেরকে আবার জাস্ট এই অডিওটা শুনিয়ে দিচ্ছি, তারপর আমরা নেক্সট চারটা কোশ্চেন যে ওখানে মুভ হচ্ছে। After the ওকে স্যার। war, they didn't go back to being more than one sheet or change in any way for over 25 years. I know there were paper shortages after the war, but only for 5 or 10 years. Strange. Before you hear the rest of the ওকে, হোপফুলি পার্টটা তাহলে বুঝতে পেরেছো। এখানে হচ্ছে ওরা ওয়ার্ল্ড ওয়ার টু এর থেকে যে পেপারের সমস্যা হচ্ছে এটা কথা বলেছে, এন্ড দ্যাট হলো এখানে কোনো হচ্ছে। অলরাইট। জি স্যার। Part 3. In the USA, programs, or rather playbills, continue Merely a don't really get or change in any way for, but Before you hear the rest of the discussion,
You have some time to look at questions 27 to 30. ওকে, আমি উপরের এই পার্টটা হচ্ছে হলো গ্রুপে দিয়ে দিয়েছি। আমি এখানে কোশ্চেন্স গুলো দেখাবো, তোমরা একটু মিলানোর ট্রাই করবো যে কোনটা কোশ্চেন অ্যান্সার হবে। ওকে জি স্যার। ওকে, গ্রুপটা চেক করে নিও। আমি অডিওটা এখন প্লে করছি তাহলে। Answer question. Now listen and answer questions 27 to 30. I've got some pictures of programs we could include on the slides for our presentation. I found a couple too, Maya. Let's go through and see what we think. This is an old one for a play called Ruy Blas. Never heard of that. But the program looks very decorative. Good enough to put in a frame on the wall. The images are just beautiful. Finn, what did you find? I've got some pages from a program for Man of La Mancha. I thought this was a good program to show, not because of the pictures, but because it contains articles written by members of the theatre company. So we can learn how the production was created and the thoughts and feelings of the cast. Good. I've got a copy of a program that's now in a museum. It's for The Tragedy of Jane Shaw, and it's said to be the earliest surviving document to have been printed on Australia's first printing press. Fantastic! Another program to talk about is for the Sailors Festival. It comes from the British Library's digitised collection of programs that was started a few years ago. It already comprises over 200,000 programs, which is amazing. Wish I'd known about it while I was doing my research. That is the end of part 3. You now have ওকে, সো অ্যান্সার্স গুলো চেক করি সবার। ওকে, এখানে অ্যান্সার্স কার ভুল আছে এটা আমাকে বলো। সবার অ্যান্সার কি ঠিক এসেছে? সবার যদি অ্যান্সার ঠিক এসে থাকে হাতটা একটু রেজ করো। 27 হচ্ছে এফ, 28 হচ্ছে ই, 29 হচ্ছে বি, আর 30 হচ্ছে ডি। সবার কি এই অ্যান্সার গুলো এসেছে? সবাই কি রেজ হ্যান্ড উঠছো না নাকি কি, আমি বুঝলাম না। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার নাকি কোনো সমস্যা হচ্ছে? না, শুনতে পারতেছি স্যার। ওই তুই একটা মিসিং হয়েছে তো এই জন্য আর কি দিতেছি না। মিসিং হলে মিসিং, ওটা সমস্যা না, তো পড়া হয় শেষ হলো তো। আর তোমরা দুইজন কথা হচ্ছে, বাকিরা কি মিটিং এ আছে? মোটামুটি কত 12 জনের মতো। বাকিরা কি আছে? বাকিদের মুখ কি নিয়ে গেছে অন্য কেউ? ক্লাসে একটু ইন্টারঅ্যাক্ট করো, ঠিক মতো ই করো, মানে বুঝবো যে ক্যামেরা স্যার কি বলে মিটিং এ ঢুকে সব বের হয়ে গেছে। ওকে, একটা পার্ট 4 তোমাদের তাহলে দেখায়। You will hear part of a lecture.
পার্ট 4 নিয়ে কেমন আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? যদি থাকে হাতটা একটু উঠাও। স্যার আমার আইডিয়া নাই। আর কেউ? শিফাত, আইডিয়া সাফিন, তানভীর, কতজনই তো আছে, একজনের ওকে না। ঠিক আছে। Just an idea of filling the gap. কোশ্চেন ফি ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, কিন্তু ই ঠিকই থাকে। কি নিয়ে কথা বলে বা কি রকম Only কি one. জিনিস নিয়ে কথা থাকে, এগুলো আইডিয়া আছে? Yeah, part 1 or part 4 same to same, but part 1 এর থেকে part 4 টা একটু হার্ড হয়। তো টপিক বলতে যে কি টপিক নিয়ে কথা হয় এটা আমাকে মানে only one word. আচ্ছা, সো পার্ট 4 যেটা হয় ইউজুয়ালি একটা এক্সপ্লেনেশন থাকে, কিছু একটা বুঝাচ্ছে এরকম একটা বিষয় থাকে, এরকম একটা অডিও থাকে, একটা লেকচার থাকতে পারে এখানে, বা কোন একটা টিভি প্রোগ্রামের মতো এরকম ভাবে হতে পারে। তো এরকম অডিওর মধ্যে তোমাকে যেরকম থাকে, যে এখানে যেটা দেখো, এটা একটা হচ্ছে সার্জারি মিউজিক থেরাপি। তো এখানে এটা নিয়ে হচ্ছে একটা লেকচার থাকবে মোস্ট লাইকলি, যেটার মধ্যে সার্জারি আর মিউজিক নিয়ে কথা বলা হবে। এখানে আছে হচ্ছে হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো আছে, পুরাটাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ওকে নেভার মাইন্ড। তো আমি অডিওটা প্লে করবো এন্ড এক একটা করে কোশ্চেন্স দিয়ে যাবো। আমি তাহলে অডিওটা প্লে করে To দিচ্ছি। medical students about playing music to patients who are in hospital for surgery. First, you have some time to look at questions 31 to 40. Okay, so just so you know, one word answer only, okay? এটা একটু খাতার মধ্যে করে রেডি হও। এই তো খাতার মধ্যে এটা করা লাগবে। Now listen carefully and answer questions 31 to 40. Today's lecture is about studies that look at how music therapy can be used to help patients who undergo surgery. Now, most people undergo a surgical procedure at some point in their lives, and more than 51 million operations are performed annually in the USA. But there's no escaping the fact that most patients feel uncomfortable following surgery. They may have difficulty mobilizing, and even sitting up in bed can feel too much. They may also be negatively affected by having their routine disturbed. You know, like if they can't do the things they normally do, or have to devote a lot of time to appointments, such as physiotherapy, to aid their recovery. Currently, the main strategy for improving recovery is medication to control pain, and this can be administered to patients in the short, medium, or longer term, depending on the extent of their surgery. But music is still not an everyday part of the post-surgical phase, despite a wealth of relevant studies supporting its potential in recovery. Earlier this year, a research team set out to assess all the available evidence so that they could highlight the potential for music in surgical recovery. They identified nearly 100 trials involving a total of 7,000 patients who were played recorded music as part of their post-operative care. The researchers then looked at what impact the music had on the patients. They discovered that patients who had been played music reported feeling happier and more satisfied in the post-operative phase, and the length of their stay was shorter than for patients who had not listened to any music. The researchers also explored the patient's choice of music, and their findings showed that a wide variety of music styles was evident. However, a common factor was that the chosen music had a calming quality. Some of the patients listened to music with headphones, but it was quiet enough not to prevent them from being able to communicate with nurses and other staff. More often, though,
The mode of delivery was by what are known as music pillows. These broadcast sound that is only audible to the person lying on them. The research involved testing music before, during, or after operations, or a combination. Some patients listened to the music just once a day, while others had several episodes a day. When asked to report their experience of listening to music, surgical patients said that either they had no feelings of anxiety at any point, or those feelings were only slight. Patients who hadn't listened to music, on the other hand, reported higher levels of dissatisfaction. This feedback from all of the patients was then cross-checked against their medical notes, and in every case, those who were given music to listen to didn't need as much medication to ease their pain as those patients who weren't played music. The type of music, patient choice, and timing before, during, or after the surgery didn't make much difference. And it even worked when patients were played music under general anesthetic, although the positive effects were greater when patients were awake. All the evidence suggests that music has a positive effect on post-operative patients, but it's not entirely clear how or why this is the case. A lot of people listen to music in daily life as a way to relax and forget their problems, but the researchers came to the conclusion that it worked on patients by distraction. I suppose it was something familiar and gave them something they could control. The researchers say there is now sufficient research to demonstrate that music should be available to all patients undergoing operations. They say patients should be able to choose what they'd like to listen to. And, if they prefer, recordings taken from nature can be just as good as music. Surgical teams may prefer patients to listen to music before the procedure or as soon as they arrive back onto the ward. Clearly, there's more to learn about this area, and the team now plan to focus their next research on the most appropriate volume to play the music at, and I look forward to reading the results of their study. It will be interesting to see that if it's ওকে, সো সবার ডান? হ্যালো, Yes, sir. সবার হলে হাতটা একটু উঠাও। আমি বুঝছি, তাহলে হচ্ছে 3 জনের হয়েছে, বাকিদের তাহলে হয়নি। আর সুফিয়া, তানহা, তানভীর, শাফিন, সাদিয়া, এদের তাহলে হয়নি, আমি বুঝছি। ওকে, কার কোথায়, আমি তাহলে এখন অ্যান্সার্স দেখাবো, কার কোথায় ভুল হয়েছে আমাকে এটা জানাও। ওকে, নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে রুটিন। নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে ট্রায়ালস। নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে কামিং। নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে পিলোজ। নাম্বার 5 এর অ্যান্সার হচ্ছে এংজাইটি। নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে মেডিকেশন। নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে অ্যাওয়েক। 38 এর অ্যান্সার হচ্ছে ডিস্ট্রাকশন। 39 হচ্ছে নেচার। আর 40 হচ্ছে ভলিউম। এখানে কারো কি কোনোটা ভুল হয়েছে?
বুঝলাম না, অন্য ক্লাসে তো একটু মানে আওয়াজ সহজ পাই, তোমাদের কি হয়েছে, সবাই কি ঘুম পাচ্ছে নাকি কি? স্যার 37টা আমার ভুল গেছে। একটু ধরো। ওকে, সো একটা নোট লেখো, একটা নোট বলছি, নোটটা লেখো। একটা টেবিল করো তোমরা, একটা টেবিল করো, উপরে লেখো একটা হচ্ছে পার্ট 3, আর একটা লেখা হচ্ছে পার্ট 4। টেবিল করা হয়েছে? তাহলে একটু জানো। হয়েছে টেবিল করা। ওকে, সো টেবিলের ফার্স্ট পয়েন্ট হচ্ছে পার্ট 3 এর ফার্স্ট পয়েন্ট হলো ডিসকাশন। ওকে, পার্ট 3 এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিসকাশন, কারণ হচ্ছে পার্ট 3 যেটা হয় ইউজুয়ালি ডিসকাশন হয়, তোমরা শুনে যেটা বুঝলা। দুইজন হচ্ছে কথা বলছে তাদের প্রজেক্ট নিয়ে, যে এটা এই নিয়ে থিয়েটার প্রোগ্রামস এর এগুলো নিয়ে কথা বলছিল, সেটা হচ্ছে দুইজনের ডিসকাশন হবে। পার্ট 4 যেটা ছিল এটা হচ্ছে একটা লেকচার, এই যে এখন যেটা করলো যে সার্জারি আর মিউজিক নিয়ে যে একটা লেকচার দিল, কিভাবে হচ্ছে সার্জারিতে মিউজিক কিভাবে হেল্প করে, কিভাবে পেশেন্টদের কিভাবে ভালো হয়, কিভাবে তাদের আরো সুস্থ রাখা যায়, এগুলো নিয়ে একটা লেকচার দিল, সেরকম হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পিকার কটা থাকে। পার্ট 3 এর স্পিকার হচ্ছে হলো 2 থেকে 3 জন স্পিকার, এটা লেখো। আর পার্ট 4 এ যেটা হয় একজন স্পিকার থাকে। পার্ট 3 তে হচ্ছে 2 থেকে 3 জন স্পিকার, পার্ট 4 এ হচ্ছে একজন স্পিকার থাকে। থার্ড পয়েন্ট হচ্ছে হলো পার্ট 3 তে যেটা হয় এটা হচ্ছে অপিনিয়ন নিয়ে কথাবার্তা হয়, দুইজনের অপিনিয়ন থাকে, দুইজনের থাকে, এখানে কোনো ইনফরমেটিভ না। সবসময় সবসময় যে ইনফরমেশন ক্লিয়ারলি বলে দিবে যে এটাই হবে, এটা ঠিক, এরকম কোনো নেই। এখানে দুইজন অপিনিয়ন থাকে, সো অপিনিয়নের মধ্যে কোনটা ঠিক কোনটা তোমার কোয়েশ্চেন অ্যান্সারের সাথে মিলে ওটা তোমাকে বুঝে নেওয়া লাগবে। সো এখানে হচ্ছে অপিনিয়নসেরই থাকে। পার্ট 4 যেটা হচ্ছে, পার্ট 4 এর পয়েন্টটা হচ্ছে যে এখানে হচ্ছে ইনফরমেশনটা থাকে, পুরো ইনফরমেশনটা হচ্ছে ক্লিয়ারলি ঠিক মতো বোঝা লাগে, বুঝে বুঝে শুনেই করা লাগে, সো ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। পার্ট 3 তে হচ্ছে হলো তোমার স্পিকার চেঞ্জ হবে, কখনো ছেলে কথা বলবে, কখনো টিচার কথা বলবে, কখনো মেয়ে কথা বলবে, কোনো নেই, কথা বুঝবা যে এখানে কে প্রশ্ন করছে, কে উত্তর দিচ্ছে, অফকোর্স ডেফিনেটলি বুঝতে পারবা। বাট এখানে স্পিকার হচ্ছে চেঞ্জ হবে, এখানে একজন টানা কথা বলে না কখনো। আর 4 এ যেটা হবে, একজন মানুষের যেহেতু কথা বলছে কন্টিনিউয়াসলি সেই কথা বলতে থাকবে, অন্য কেউ এখানে কথা বলে না। ফিফথ পয়েন্টে যাচ্ছে, এটা হচ্ছে এখানে অ্যাগ্রিমেন্টস আর ডিসএগ্রিমেন্টস হয়। পার্ট 3 তে যেটা হচ্ছে তোমাকে হলো অ্যাগ্রিমেন্ট হতে পারে, ডিসএগ্রিমেন্ট হতে পারে, দুইজনের মাঝখানে একটা ছোট আর্গুমেন্টও হতে পারে, কোনো এখানে নেই যে একটা পয়েন্ট মিলছে না, এই দুইজন হচ্ছে হলো এই পয়েন্ট নিয়ে মানে করছে যে সে ঠিক বা সে ভুল, এরকম একটা কথা হবে। পার্ট 4 এ হচ্ছে এরকম কোনো ডিসএগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট নেই। পার্ট 4 এ হচ্ছে যেটা হবে ওটা হচ্ছে সাইন পোস্টিং। সাইন পোস্টিং এখন কি, যারা যারা না বুঝে থাকো, এটা হচ্ছে মানে কথাবার্তা মানে এরকম ভাবে বলবে যেভাবে যেন এই একটা লেকচারে যেরকম কথা বলে, একটা স্টাইলে কথা বলে যেরকম, যে জানি সব কথা সে ক্লিয়ারলি বুঝাতে পারে, সব কথা জানি ইজিলি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে জানি স্টুডেন্টরা বুঝে, এরকম ভাবে কথা বলবে। সো এটা হচ্ছে সাইন পোস্টিং।
পার্ট 3 তে যেটা হচ্ছে ইউ উইল হ্যাভ আ ফাইনাল ডিসিশন। দুইজন কথা বলতে থাকবে বা তিনজন কথা বলতে থাকবে, এট দি এন্ড অফ দ্য ডিসকাশন একটা ফাইনাল ডিসিশন থাকবেই। পার্ট 4 এ যেটা হয় সেটা হচ্ছে একটা লেকচার থাকবে বা একটা টপিক থাকবে, একটা থিওরি থাকবে, এটা নিয়ে পুরো জিনিসটা ঘিরে একটা ডিটেল দিবে তোমাকে, ডিটেলস তোমাকে এক্সপ্লেন করবে, তোমাকে এটা নিয়ে এটার সাথে আরো যুক্তি যেগুলো আছে আরো সরি এই টপিকটার সাথে আরো যে রিলেটেড মেইন আইডিয়াস থাকে এগুলো নিয়ে তোমার সাথে কথা বলা হবে এখানে, ওইটা নিয়ে লেকচারটা থাকবে। এখন পার্ট 3 তে যেটা থাকতে পারে আরেকটাই পয়েন্ট হচ্ছে হলো যে এখানে ডিস্ট্রাক্টর থাকে। এখন ডিস্ট্রাক্টর বলতে কি বোঝাচ্ছি? ডিস্ট্রাক্টরস বলতে আমি যেটা বুঝাচ্ছি হচ্ছে হলো এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ইউজ করা হতে পারে, ভুল চয়েস গুলো এই করতে পারে, কথাবার্তা ভুল হলেও কিন্তু সঠিক মনে হতে পারে, কারণ এখানে হচ্ছে অপিনিয়নের কথা। অপিনিয়ন কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে হলো যেটা যেটা সত্যি, অপিনিয়ন হচ্ছে যেটা অন্য আরেকজনের সত্যি মনে হচ্ছে সেরকম। তো এখানে এরকম কিছু ভুল থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে স্টুডেন্ট যারা কথা বলছে তাদের মাঝখানে, সেটা নিয়ে অনেকই থাকতে পারে। পার্ট 4 এ যেটা থাকবে এটা হচ্ছে একাডেমিক ভোকাবুলারি থাকবে। সো এখানে হচ্ছে তোমার কোনো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকবে না, কোনোই থাকবে না, সবকিছু ফর্মাল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেনেশন করা থাকবে। আর একটা প্রফেশনাল ভাবে তোমাকে মানে ওখানে লেকচারটা দেওয়া থাকতে হচ্ছে। পার্ট 3 তে আরেকটা পয়েন্ট হচ্ছে হলো তোমার কে কথাটা বলছে এটা খেয়াল রাখা লাগবে। যেহেতু 2-3 জন কথা বলছে, এখানে এমন একটা এক্সারসাইজ থাকতে পারে যে কথাটা কে বলেছে বা কে এটা নিয়ে জিজ্ঞেস করছে, এগুলো একটা পয়েন্ট থাকতে পারে। সো কে কোন কথা বলছে এটা একটা ভালো মতো ইয়ে রাখতে হয়, ট্র্যাক দ্য স্পিকার। ওকে, পার্ট 4 এর জন্য হচ্ছে তোমার কে কথা বলছে এটা খেয়াল করা বেশি লাগে না, কি নিয়ে কথা বলছে এটা হচ্ছে মেন পয়েন্ট। লেকচারটাকে ট্র্যাক করবা, লেকচারের স্ট্রাকচারটা ট্র্যাক করবা। এখানে যেরকম কোথায় হচ্ছে কোন জিনিস মানে কোন কোয়েশ্চেনটার সাথে কোন কথাটা মিলছে, কোথায় হচ্ছে হলো সেই কোয়েশ্চেনটার উত্তরটা দিয়েছে, এটা একটু খেয়াল রাখা লাগবে তোমাদের। ওকে, নোটগুলো নেওয়া হচ্ছে। জি স্যার। আমি এই জি নোটটা স্যার। জাস্ট ইন কেস গ্রুপেও দিয়ে রাখছি পরে। এটা ছোট একটা নোট, বেশিক্ষণ লাগবে না সবার তুলতে হোপফুলি। তাও যদি কেউ মিস করে থাকো আমি এটা জাস্ট দিয়ে রাখছি। ওকে, সো এরপর আরেকটা পার্ট 3 প্র্যাকটিসে যাচ্ছি। Three. You will hear two architecture students the future and 3. ওকে, সো আমি মিউট যাচ্ছি, এটা তোমরা একটু ট্রাই করো। You will hear two architecture students called Mia and Leo discussing their presentation on houses of the future. First, you have some time to look at questions 21 to 23. Now listen carefully and answer questions 21 to 23. You know that joint presentation we've got to do this semester, Leo? On houses of the future? That's right. I'm a bit concerned. Are we meant to come up with creative new suggestions for these houses? I don't think so. It's more a matter of reporting and evaluating possible developments. But we mustn't be too general. We've got to support our points by referring to specific cases. So that'll need a lot of work. I'm afraid so. When's it got to be done by? In about 6 weeks, so that's not too much of a rush. Good. We'd better decide now what type of housing we're going to focus on. How about housing for different generations living together? We could do. Or accommodation for one person? I think someone else is doing that. I was wondering about housing for the elderly. That's likely to become more important. Yeah, that's true.
But I think your suggestion about intergenerational living might be more interesting. Let's go with that. Okay. Now, I think the future demand is mainly going to be for accommodation in urban areas. So one way of meeting that demand might be to use existing commercial buildings and adapt them to form accommodation. Or come up with original ways of organising space so that people can live in smaller homes. But I think the solution is to design multi-storey apartment blocks. Building up rather than out, yes. ওকে, সো এটা 21 থেকে 23 ছিল, যেগুলো ছিল এমসিকিউস। পরেরটা চলে যাচ্ছে, এখানে হচ্ছে আগেরটার মতনই। স্যার একটা প্রবলেম হয়েছে, বলতে পারুন। আমি আজকে একটু লিভ নিতে চাচ্ছি, একটু প্রবলেম। আচ্ছা, লিভ নিতে হলে নিয়ে না, চলুন, সমস্যা নেই। স্যার 24 থেকে 30 কোশ্চেন গুলা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরা লেখাটা না দেখা গেলে আসলে আনসারটা করাটা ডিফিকাল্ট হ্যাঁ, হয়ে যায়। আমি লেখাটা কোনটা ইসে দিয়ে লেখা দিচ্ছি। আমি এই যে এখানে যে এই লেখাটা, এটা আমি ইসে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই নিচে কোশ্চেনটা দেখাবো খালি। ওকে, ওকে, আমি গ্রুপের মধ্যে ওই ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর আমি এখন তাহলে নেক্সট অডিওটা প্লে করছি। Before you hear the rest of the discussion, you have some time to look at questions 24 to 30. Now listen and answer questions 24 to 30. Let's think of some specific developments for houses of the future. Okay, how about increased use of roof space on high-rise buildings for gardens? Yes. In fact, it doesn't have to be high-rise. You can do it on a one-storey building in a suburb. But it would greatly improve how you feel if you live in an urban high-rise. Especially if you don't have a balcony. Yes. I think homes of the future will all need access to a shared working space, somewhere in the same building or group of houses where people can go and work instead of just having a laptop on the kitchen table. Yes, so they aren't having to travel to an office but can still interact with others. That's often how new ideas get generated, by chatting to someone from a different profession. Yeah. I read about a type of design where the internal walls of an apartment are movable, so the space can be adapted over time as people's needs change. Like when children leave school and start working but still continue to live with their parents for many years, or when an elderly relative moves in with the family. It would mean they could still have their own space, specially designed for their needs. Yes. Have you heard about those smart bathroom mirrors which can monitor people's health? They recognise signs of illness and contact a doctor automatically. Not so sure they're a good idea. Nor am I. People might worry about conditions which aren't serious at all. What about transport? Wouldn't it be good if there were bike sheds with charging points, so people could store their electric bikes securely and charge them up at the same time? Yes. That would encourage more people to cycle instead of using their car.
Much better for the planet. I read about one housing development where cars had to be left just outside it, so the centre was all a pedestrianised area. Great for families with children. Maybe. But what if you're disabled or elderly and can't walk far? It wouldn't be so good for people like that. No. I saw a scheme for communal vegetable plots where neighbours could decide what to grow together. That'd be a great way for older people to get to know one another, especially if they're no longer going out to work. Yes, doing something together's always more enjoyable, isn't it? Mm. Do you think we might be able to look into... That is the end. ওকে, সো আমি হচ্ছে এখন তাহলে অ্যান্সার্স গুলো তোমাদেরকে দেখাবো এটা। তো ফার্স্টে এটা যাই, এখানে কি কোনোটা ভুল হচ্ছে? না, এই জায়গায় 2টা হয়েছে, আরেকটা ভুল হয়েছে। 21 নাম্বারটা। কোনটা ভুল আছে? 21, 21। 21 এ কি দেখেছো তাহলে আপনি? আমি লিখছিলাম এ নাম্বার। এ নাম্বার, মিটিং দ্য ডেডলাইন। আচ্ছা, আচ্ছা নেক্সটে যাচ্ছি। এগুলো তাহলে একটু চেক করে নেন কার কোনোটা ভুল হচ্ছে নাকি না। আর বক্স মেশিনটা আমার মাথার উপর দিয়ে যায়, এটা অনেক কঠিন। বুঝিনি কোনটা তোমার কি হচ্ছে, এটা একটু ক্লিয়ারলি বলো আমাকে। মানে 24 আমি বলি 24 থেকে 30টা একটু কঠিন, কারণ বক্স মেশিন তো, এটা আসলে আইডিয়া করা যায় না, মানে প্রেডিকশন করতে পারি না। এটা তো মেইনলি প্রেডিকশন না, কথার সাথে মিলানো লাগবে, যে কে কোন কথাটা বলছে এটা খেয়াল রাখা লাগবে। আমি নোটটা, তুমি হোয়াটসঅ্যাপে একটু গ্রুপটা চেক করো তো। গ্রুপটা আমি ওই যে টেবিলটা যেটা ওটা লিখেছি, এখানে হচ্ছে লাস্টে দিয়েছি ট্র্যাক দ্য স্পিকার, কে কথা বলতেছে কি কথা বলছে এটা হচ্ছে দেখা লাগবে। ওকে। মেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার দেখা লাগবে যে কে কথা বলতেছে, ওটা ওটা যদি বুঝো তাহলে হচ্ছে এটা প্রবলেম হবে না। প্লিজ স্যার। কারো কি এখানে ভুল হচ্ছে আরো? আর কারো কোনো প্রবলেম হচ্ছে বা এটা? আমি তাহলে আরেকটা পার্ট 4 করতে চলে স্যার যাবো, তাই প্রবলেম বলছি। নাই। ওকে, তাহলে আমি আরেকটা পার্ট 4 এ চলে যাচ্ছি। পার্ট 3, 4 টা 1, 2 বুঝতে অসুবিধা হয়, 3, 4 তো বেশি অ্যাডভান্স লেভেল, এখনো নিউ তো ভালো করে বুঝতে পারি না। আর সমস্যা নেই, প্র্যাকটিসে আস্তে আস্তে সবই হয়। আগে যে সবাই সবকিছু পেরেছে এটা কোনো কথা নেই। ও, 4. You will hear part of an ecology lecture about invasive species of plants and animals. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. Today I'm going to talk about invasive species. Let me start by saying what an invasive species is and what it's not. Invasive species are any animal or plant that is introduced into an environment by humans, and which is then harmful to that environment. It's important to be clear that not all introduced species are invasive. Many introduced or non-native species thrive in new areas without posing any threat. In some cases, invasive species have changed the natural world beyond recognition, so let's look at the different ways they can be problematic. First of all, invasive species may eat native species, or sometimes they may bring a disease with them, which native species have never faced before, and therefore have no defences against. Often the invasive species breed very quickly, which further adds to the problem of native species losing their sources of food. Species invasions are one of the biggest causes of damage in an ecosystem, actually putting its survival at risk. So, how do invasive species spread? Without a doubt, the biggest cause is human activity. This could be intentional, or it could be accidental, such as when people who've been on holiday in another country come back with, say, the seeds of plants on their clothes or shoes. Plants and animals, especially insects, arrive in or on the cargo of ships and then escape into their new home. But sometimes humans deliberately move animals and plants around the world. For example, to use them to control pests on farms, or to be pets. This can go very wrong if those animals and plants move into wild settings and start breeding or begin growing in ways that weren't predicted. Let's now look at an example of an invasive species here in Australia. Rhinella marina is a species of toad that was deliberately introduced from Hawaii in 1935 as a form of biological control. It was hoped that the toads would eat the grey-backed beetles responsible for destroying crops of sugar on many of the plantations. At first, just a handful of toads were released by scientists into Queensland, but this number soon grew as other states followed suit. Within 2 years, 62,000 young toads had been released into the wild. The toads did nothing to protect the plantations, but they did reproduce rapidly and could soon be found all over the northern half of the country. The toads are poisonous at every stage of their life cycle, and anything that eats them will die. My second example regarding invasive species is the United Kingdom. Actually, there are more than 3,000 invasive species there, including some that are extremely common. Some invasive plants, such as Japanese knotweed, have had a devastating impact on parts of the UK. Gardeners in the 19th century considered it a beautiful ornamental plant, which it is when it's kept under control. But it soon spread into the countryside and remains a problem even to this day, as it's so hard to eradicate. Another invasive plant is rhododendrons, which can be found in UK parks and woodlands. Their introduction dates back to 1763, but they're now seen as harmful because they block out so much light that native wildflowers can't grow beneath them. And then there are grey squirrels, which are one invasive species almost everyone in the UK will have come across.
They were brought to the UK from North America and introduced to private estates around the 1870s, but are now found everywhere, from forests to city squares. Grey squirrels have outcompeted the smaller native red squirrels. They both eat the same food, and the grey squirrels carry a type of virus that is deadly to the red squirrels. Red squirrel populations have collapsed, and there are only a handful of sites left in the UK where they're found. An important question for ecologists worldwide is, what can we do to tackle the problem of invasive species? The first step in controlling invasive species is learning about the behaviour of new species coming into the country. Monitoring is an important part of this, so that we can know if the new species begins to have a negative impact in its new environment. One effective way to keep track of invasive species is to create a database for the whole country. That way, all relevant authorities and agencies can share important information and take whatever actions needed. But the public also have a vital role to play in this process. They should be encouraged to photograph harmful species, because this helps with identification, and then to report when and where these were observed. But it's important to tell people not to destroy or even touch what they've found. Now, I'm going to move on to an example. That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. That is the end of the listening test. In the IELTS test, you would now have 10 minutes to transfer your answers to the listening answer sheet. ওকে, সো আমি এখন হচ্ছে অ্যান্সার্স গুলো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্সার্স কি সবাই মিলেছে? হ্যালো, কি অ্যান্সার আপনার চারটি হয়েছে, তিনটে, ওটা বলেছি তিনটা। তিনটা? আচ্ছা, এখান থেকে একটু চেক করে তাহলে ঠিক করে নাও। ওকে। আচ্ছা, আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি। এই কয়েকটা সেন্টেন্স হচ্ছে হলো একটু মানে যখন কনভারসেশনে আসে এটা একটু খেয়াল করা লাগে।
ফর এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে পার্ট 3 এর জন্য বলছি, এটা একটু নোট করো তোমরা। ওকে, সো প্রথমটা হচ্ছে উই ইনিশিয়ালি প্ল্যান টু। উই ইনিশিয়ালি প্ল্যান টু, এইগুলো যখন আসে, এরকম শব্দগুলো আসে, তখন হচ্ছে মানে একটু মানে খেয়াল করে শুনবা যে কি বলে জিনিসটা। তারপর হচ্ছে অ্যাট ফার্স্ট, তারপর হচ্ছে বাট অ্যাকচুয়ালি, বা খালি বাট। তারপর হচ্ছে হাউ এভার, হাউ এভার। তারপর হচ্ছে হলো ইনস্টেড, তারপরটা হচ্ছে হলো ইনস্টেড। ওকে, 5টা কি লেখা হচ্ছে তোমাদের? জি। ওকে, একজনের উত্তর দিচ্ছিল, একজনের পড়াচ্ছিল ওনার নাম। আচ্ছা, এই 5টা শব্দ যখন মানে ইউজ করা হয়, 5টা ওয়ার্ডস গুলো যখন ইউজ করা হচ্ছে তোমার কোনো সেন্টেন্সে বা কোনো অ্যান্সারে, বুঝে নিবা তুমি যে অ্যান্সারটা ভাবতেছো ওই অ্যান্সারটা হচ্ছে না, অ্যান্সারটা চেঞ্জ হবে, অন্য কিছু একটা অ্যান্সার আসতে পারে বা এমন কিছু একটা ধরে নিবা। কারণ এই শব্দগুলো যখন ইউজ করে তখন মানে বোঝাচ্ছে যে প্রথমে যেটা বলছিল কিন্তু ওটার পর হচ্ছে না, এটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা আসতেছে, এরকম একটা ধরে নিবা। এসব শব্দগুলো দিলে তাহলে মানে বুঝবা যে একদম চেঞ্জ হয়ে হচ্ছে, অ্যান্সারটা আর সেম থাকতেছে না। হুম। তারপর হচ্ছে যখন সলিউশন, আমি একটা ছোট নোট দিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপে টেক্সটে, আমি একটা নোট দিয়ে দিব, এগুলো একটু খেয়াল রাখবা। সাইনিং পোস্ট জিনিসটা যেটা যে পার্ট কত, কি বলে, পার্ট 4 যে সাইনিং পোস্টের এটা হচ্ছে মানে আমি তোমাকে করে দিচ্ছি, এগুলো মানে কোন কোন ওয়ার্ডস দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে, এটা একটা দিয়ে দিচ্ছি, তোমাদের নোট দিয়ে দিচ্ছি। এই নোটটা তোমরা একটু খেয়াল করে পড়ো, লিখে নিও, অফকোর্স খাতার মধ্যে লিখে নিও। হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে রাখলে কখন চলে যায় কোনো ঠিক নাই। আম, আচ্ছা, এক কাজ করো, এখনই লেখো, আমি বলতে থাকি এখনই লেখো। সো হেডিং লেখো স্টার্টিং আ পয়েন্ট, স্টার্টিং আ পয়েন্ট। ওকে স্যার, লেখা শেষ। ওকে, পরে এখন লেখো নাম্বার 1 দিয়ে লেখো টুডে উই আর গোয়িং টু ডিসকাস, টুডে উই আর গোয়িং টু ডিসকাস। নাম্বার 2, লেটস বিগিন উইথ, লেটস বিগিন উইথ। তারপর হচ্ছে ফার্স্ট অফ অল, নাম্বার 3, ফার্স্ট অফ অল। নাম্বার 4 হচ্ছে আই উড লাইক টু স্টার্ট বাই, বা আই উড লাইক টু স্টার্ট। সো এগুলো হচ্ছে যখন মানে কথা বলছে, এটা মানে বোঝাচ্ছে যে তারা একটা টপিক শুরু করবে, বা এখন হচ্ছে তোমাদের যে মেন টপিকটা এটা নিয়ে কথা বলা শুরু হচ্ছে। এই এই ফ্রেজেস গুলো যখন শুনবা তখন মানে বুঝবা যে এগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে বা কি শুরু হতে যাচ্ছে, এগুলো তোমরা একটু খেয়াল রাখবা। ওকে, পরেরটা যাচ্ছি অ্যাডিং ইনফরমেশন। তোমাকে ভাবো একটা জিনিস নিয়ে কথা বললাম আমি অলরেডি, তারপর হচ্ছে ওটা নিয়ে আরেকটু মানে কথা বলবো, আরেকটু এই বিষয় নিয়ে আরেকটু টুকি কথা, বাড়তি কথা বলবো এটা নিয়ে, ওইরকম একটাই। সো অ্যাডিং ইনফরমেশন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে হলো ফার্দার মোর, ফার্দার মোর।
নাম্বার 2, in addition. তারপর হচ্ছে নাম্বার 3, another factor of. another factor of বা another factor is, ওটাও যায়, অফ নালে ইজ, দুইটা একটা হবে। তারপর হচ্ছে মোর ওভার, মোর ওভার। ওকে, যতদূর বললাম এগুলো কি সব লেখা হয়েছে? কোনোটা কি মিসিং আছে? No, sir. ওকে ওকে, তারপর হচ্ছে এক্সাম্পলস। এই যে আমি এখন একটা বিষয় নিয়ে উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার সময় কি বলবো এটা একটু ধরি। গিভিং এক্সাম্পলস। নাম্বার 1, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। নাম্বার 2, for instance, for instance. Number 3, such as, such as. Number 4, to illustrate, to illustrate this, to illustrate this. তারপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা তোমাদেরকে প্রথমে আমি দিয়ে দিয়েছি। ওটা হচ্ছে যখন হচ্ছে একটা উত্তর দিল কিন্তু পরে বললো কিন্তু বা অথবা, এরকমও হতে পারে যে এরকম বিষয়গুলো যখন আসে। আমি বললাম যে এখন আমি যদি পাথরটাকে, আমি যদি এখন পাথরটাকে ফিকি, ভাবো আমি একটা পাথর ফিকতেছি পুকুরে, আমি এখন পাথরটা ফিকলাম, বললাম যে আমি এখন পাথরটা যদি ফিকি ওটা দূরে যে পড়বে, ওই দূরে যে ওখানে পড়বে। কিন্তু বা অথবা আমি যদি পাথরটাকে ঘুরিয়ে মারি তখন পাথরটা লাফিয়ে লাফিয়ে যে পড়বে, এরকম ভাবে আমি কথাটা বললাম। যে একটা কথা বলার পর ওটা নিয়ে আরেকটা মানে বিষয় চলে গেলাম, যে ওইটা নিয়ে বাট অন্য একটা কথা এসে চলে গেলাম, যে এটা হতে পারে বা অন্য একটা কিছু হতে পারে, এরকম একটা কথা বোঝানোর চেষ্টা করলাম। সো এটা আগে দিয়ে দিয়েছি, এটা তো আছেই। তারপর হচ্ছে কারণ, কজ। কজের বিষয়ে যখন কথা বলবে তখন হচ্ছে কি বলতে পারে? নাম্বার 1, বিকজ। নাম্বার 1 হচ্ছে হলো বিকজ। নাম্বার 2, ডিউ টু, ডিউ টু, ডিউই টু। নাম্বার 3 হচ্ছে হলো অ্যাজ আ রেজাল্ট অফ, অ্যাজ আ রেজাল্ট অফ। নাম্বার 4, দিস ইজ বিকজ। দিস ইজ বিকজ। এরপরে আমরা চলে যাচ্ছি হলো রেজাল্টে। এখন রেজাল্ট আমি তোমাকে অনেক কিছু নিয়ে কথা বললাম, এখন শেষ পর্যন্ত এটা এখন কি রেজাল্ট আসতেছে এটা আমি যখন চলে যাব কথাটা বলা শুরু করব, কি দিয়ে বলবো? দেয়ার ফর, প্রথমটা দেয়ার ফর। তারপরে নাম্বার 2, কনসিকুয়েন্টলি। নাম্বার 2 হচ্ছে হলো কনসিকুয়েন্টলি। নাম্বার 3, দিস লিডস টু। নাম্বার 3 হলো দিস লিডস টু। নাম্বার 4 হচ্ছে অ্যাজ আ রেজাল্ট। নাম্বার 4 হলো অ্যাজ আ রেজাল্ট। এতদূর লেখা হয়েছে সবার? এতদূর কি লেখা হয়েছে? Yes, sir. ওকে, লাস্ট দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আর সবাই তো লিখেছো,
তোমাদের থেকে একজন করো কি হোয়াটসঅ্যাপে এটা একটা ছবি তুলে মানে দিয়ে রাখো, মানে যারা ক্লাস থেকে বের হয়ে গেল বা যে একজনের তো যাওয়া লাগলো ইমার্জেন্সিতে, ওরা যেন একটু দেখতে পারে এটা। ওকে, আচ্ছা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা হলো মুভিং টু আনাদার পয়েন্ট। আমি এখন একটা বিষয় নিয়ে কথা বলা শেষ হয়ে গেল, আমি এখন আরেকটা বিষয়তে চলে যাব। সো এখন আমি এই কথাটা বুঝাতে তোমাদের কি কি বলতে পারি। প্রথমটা, লেটস মুভ অন, লেটস মুভ অন টু, লেটস মুভ অন টু। নাম্বার টু, নাও লেটস লুক অ্যাট, নাও লেটস লুক অ্যাট। নাম্বার থ্রি হচ্ছে দ্য নেক্সট ইস্যু ইজ, নাম্বার থ্রি হচ্ছে দ্য নেক্সট ইস্যু ইজ। নাম্বার ফোর হলো টার্নিং নাও টু, টার্নিং নাও টু। আর লাস্টেরটা হচ্ছে কনক্লুশন। আমি এত কথা বললাম, যা বললাম, এখন সবকিছু তো একটা শেষ করা লাগবে কথাটা বলে, ঠিক না? সো এটা হচ্ছে কনক্লুশনটা। কনক্লুশনের সময় প্রথমটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওভারঅল, ওভারঅল। পরে হলো ইন সামারি, ইন সামারি। তারপরটা হচ্ছে টু কনক্লুড, টু কনক্লুড। পরেরটা হচ্ছে ফাইনালি, লাস্টেরটা হচ্ছে ফাইনালি। সবার কি হচ্ছে এত দূর? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনারা এখন ক্লাস লিখ নিতে পারেন। এইগুলো ফ্রেজেস গুলো একটু বাসায় যখন লিসেনিং করবেন, এই ফ্রেজেস গুলো একটু খেয়াল করে শুনবেন যে এই ফ্রেজেস গুলো কোথায় বলছে, কি বলছে। সো এগুলো ফলো করলে আশা করি পার্ট 3 আর 4টা আপনাদের জন্য একটু ইজি হয়ে যাবে। ওকে দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আছেন?